এমপিওভুক্ত স্কুলে যে আয়টা করে নিজস্ব, এটা নিয়ে এবং সরকার টাকা দিয়ে ইজিলি আমার মতো সাধারণ অঙ্ক জ্ঞান সম্পন্ন মানুষ বলতে পারে যে আমরা আমাদের যে যেটা আছে এটা মিটাপুরে পাবো। এইটুকু বলতে পারি আজকের দিনে, এই দিনে যে আমাদের সরকারের সম্বন্ধে সম্পূর্ণ সচেতন, মাননীয় প্রধানমন্ত্রী মোর দেন সচেতন। শি ওয়ান্টস টু ক্লিয়ার দ্য মেস। তাকে আপনারা দয়া করে একটু সহিষ্ণুতার মাধ্যমে সুযোগ দিবেন। সমাজের পলিসি আছে প্রাইভেট, আমরা যা প্রকাশ করি না, তাদেরকে নিয়ে মাঝে মাঝে চা খাই। কি কৌশল? 1 নম্বর বিষয় শিক্ষা, শিক্ষা, শিক্ষা। সকল সদস্য শিক্ষক দিবস সারা বিশ্বের স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ঘোষিত শিক্ষক দিবস। এর মাধ্যমে মানব জাতি তাদের শিক্ষকদের সম্মান জানাচ্ছে, স্বীকৃতি জানাচ্ছে, স্বীকার করছে শিক্ষকদের অবদান মানব জাতি গঠনে। কম বেশ হয় এখানে ওখানে, সকল মানব জাতি সকল রাষ্ট্র যেমন এক পর্যায়ে নয়, তেমনি হয়তো আমরা ব্যক্তিগত পর্যায়ে সবাই এক পর্যায়ে নই নানা বিচারে। সার্বিকভাবে মনুষ্য সমাজে আমরা তার অংশ হিসাবে আমরা একই মর্যাদার অধিকারী মানুষ হিসাবে, ও সেটারই স্বীকৃতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। এই ঘরে আমি সবচেয়ে বেশি বয়স্কের মানুষ। আনন্দিত হব না ব্যথিত হবো আমি জানি না, তবে আনন্দের বিষয়। এইটা একটা সম্মান। দীর্ঘদিন আমি বেঁচে আছি দুনিয়াতে, আমি আমার নিজের অবস্থান থেকে আপনি সম্মান জানাই। আমরা ইয়াং অফ 70 মোর স্যার আপনাকে স্বীকৃতি দিলাম। ইয়াং অফ 70 ঠিক। I'm 77. I'm 77. ওটা কোনো বিষয় না। তো যেটা হলো মূল বিষয় আলোচনা করা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে অনেক জগাখিচুড়ির সৃষ্টি হয়ে গেছে। এর জন্য কোন ব্যক্তি বা কোন সরকারের দায়িত্ব নয়। এটা ঐতিহাসিকভাবে নানা বিবর্তনের মাধ্যমে নানা ধরনের দৃষ্টিভঙ্গি থেকে একই সঙ্গে সমান্তরাল বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন শক্তিশালী মানুষ বিভিন্ন সময় থেকে তার পথে নেওয়ার চেষ্টা করেছে। এর শিকার আমরা সবাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী একজন নেতা, বিশ্বের স্বীকৃত, দেশে অবশ্যই স্বীকৃত। আমার বিগত 12 বছরে 13 বছরে তিনি আমাদের জীবনে যে পরিবর্তন এনেছেন, জীবনের প্রায় সকল ক্ষেত্রে সেটা পরিষ্কার প্রতিষ্ঠিত। এরপরেও বলছি এখনো তার অনেক কিছু করার বাকি রয়ে গেছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তাকে হাত দিতে হচ্ছে, আর অন্যান্য ক্ষেত্রে আগে শিক্ষা মৌলিক ক্ষেত্র। আমার জন্য ধারণা তার সঙ্গে কাজ করে তিনি এই সম্বন্ধে খুবই সচেতন। শিক্ষকদেরকে তিনি কি সম্মান করে ওনার কথা একটু আগে দিল। উনার শিক্ষক প্রফেসর বিকুল ইসলাম সম্বন্ধে কি মন্তব্য করেন নানাভাবে আমি দেখি উনি যেভাবে শিক্ষকদের প্রতি তার প্রতি একটা সহজাত সম্মানবোধ, সেটা পরিষ্কার। সেটা হয়তো ব্যক্তিগত পর্যায়ে আছে, কিন্তু জাতির নেতা হিসাবে তার যে গুরু দায়িত্ব সেই সম্বন্ধে তিনি সচেতন। একটা কথা আপনাদেরকে বলি, আর্থিক বিষয় একটি, আরেকটি ব্যবস্থাপনার দিক আছে। আর্থিক বিষয়টা মোটা দাগে আমাদের সম্পদ বলতেই পারি অনেক বেড়েছে, এখন অনেক বেড়েছে। 40 বছর 50 বছর আগে বঙ্গবন্ধু যখন 786 কোটি টাকার বাজেট পেশ করেছেন, এখন সেটা 6 লক্ষ কোটি টাকা বাজেট আমরা তার কন্যার হাতে, আমাদের হাতে। চিন্তা করা যাবে কত লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের সম্পদ। সেটা একটা দিক আছে, সেটাকে আমি অত সিরিয়াস দেখছি না। তো অব্যবস্থাপনা যেটা এর মধ্যে ঢুকেছে এত বছরে, এইটাকে সোজা করা এবং স্ট্রিমলাইন করা, ব্যালেন্স করা, সামঞ্জস্যপূর্ণ করা, এটা বিশাল একটা। সেখানে আপনাদের আমাদের শিক্ষাবিদদের, আপনারা যারা শিক্ষক, শিক্ষার বিষয়ে চিন্তা করেন, সকলের একটি মিলিত প্রয়াসের প্রয়োজন এবং নন জুডিশিয়াল একটা অবস্থান থাকে। আমারটাই শেষ কথা, আমি সব বুঝি, এই ধরনের অবস্থান থেকে আমরা আলোচনায় বসি, তার খোলা মনে বাস্তবিক বিবেচনায় এবং সময় উপযোগী, এই সময়ের জন্য উপযোগী, 21 শতকের জন্য উপযোগী। মানব জাতি 21 শতকে কোথায় গেছে সেটা স্বীকার করে নিয়ে তাদের সঙ্গে দৌড়ঝাঁপ দিয়ে ধরার জন্য যে শক্তি, এনার্জি, সেটা প্রয়োগ করতে হবে। নাহলে কেউ বসে থাকবে না। আমাদের Nobody is going to wait for us.
ওর প্রয়োজন নাই। সেটা আপনাদের কাছে নিবেদন থাকবে, আপনারা অত্যন্ত সংবেদনশীল মানুষ, আপনারা অত্যন্ত গভীরে আছেন সমাজে, যে জায়গায় আমাদের অনেকে পৌঁছায় কোন সুযোগই জীবনে পাবো না। সুতরাং সেই জায়গাটার মধ্যে আমি আপনাদের সদর দৃষ্টি আকর্ষণ করছি। আমি এক সময় একটু কমিটিতে ছিলাম, যখন অর্থ মন্ত্রণালয়ে আমি ছোট মন্ত্রী ছিলাম বিগত সরকারের সময়। ওখানে একটা কমিটি আছে, বেতন বৈষম্য দূরীকরণ কমিটি। মানে নানা কারণে বেতনে বৈষম্য হয়ে যায়, আপনারা জানেন, এবং সেগুলো দূরীকরণ করার জন্য আগের প্রধানমন্ত্রী নির্দেশে অর্থমন্ত্রীর সভাপতিত্বে আরো 4-5 মন্ত্রীকে নিয়ে একটি বেতন বৈষম্য দূরীকরণ কমিটি করা হয়েছে। সেখানে আমিও জুনিয়র মন্ত্রী হিসাবে বেতন মহর্তে কাজ করতাম, আমাকে রাখা হয়েছিল। তখনই অনেক বিদঘুটে জিনিস আমাদের চোখের সামনে আসতো। আমি যদি বিদঘুটনের অন্যায় বলবো, অবিচার, কিন্তু এটা পতিত, এটা বের করতে হবে। ঠিক তেমনি এখানে অনেক কিছু আছে, এই যে আপনারা বাড়ি করার কথা বললেন, শিক্ষা ভাতার কথা বললেন, ইত্যাদি ইত্যাদি অনেক পীড়াদায়ক বিষয় আছে, অসম্মানজনক বিষয় আছে। আমাদের সভ্য, আমরা এখন দাবি করি যে আমরা সভ্যতার পথে আছি, হাইওয়ে অফ হিউম্যান সোসাইটিতে আছি। সেই হাইওয়ে থেকে আমরা কোনো বিষয়ে আমরা চিন্তা করতে পারি না। সুতরাং আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আজকের দিনে, এই দিনে যে আমাদের সরকার এই সম্বন্ধে সম্পূর্ণ সচেতন, মাননীয় প্রধানমন্ত্রী মোর দেন সচেতন। শি ওয়ান্টস টু ক্লিয়ার দ্য মেস। তাকে আপনারা দয়া করে একটু সহিষ্ণুতার মাধ্যমে সুযোগ দিবেন, সময় দিবেন। জীবনের অনেক ক্ষেত্রে যেমন তিনি অনেক কিছু উন্নতি সাধন করেছেন, সাফল্য অর্জন করেছেন, এই বিষয়টা আমি আশা করি তিনি সমাধান করতে পারবেন। সামান্য সরকারি কর্মচারী হিসাবে মাঠে ময়দানে কাজ করে আপনাদের করেছি, উপজেলা পর্যায়ে কাজ করেছি, জেলা পর্যায়ে কাজ করেছি এবং সচিবালয়ে কাজ করেছি। আপনাদের বিষয় সম্বন্ধে মোটামুটি পরিষ্কার না হলে ধারণা আছে। আই সি নো রিজন কেন এই দেশে এইভাবে, এই যে একদিন কথাটা বললেন যে আমাদের এমপিওভুক্ত স্কুলে যে আয়টা করে নিজস্ব, এটা নিয়ে এবং সরকার টাকা দিয়ে ইজিলি আমার মতো সাধারণ অঙ্ক জ্ঞান সম্পন্ন মানুষ বলতে পারে যে আমরা আমাদের যে কারেন্ট যেটা আছে এটা মিটার করতে পারবো। 15 বছর আগে আমি মনে করতাম, 20 বছর আগেও মনে করতাম, কিন্তু বিহারের আমি বলতে চাই না কারণ নাম, এই শহরে, এই ঢাকা শহরে 10-15 বছর আগে, 7-8 বছর আগে যখন আমরা বিষয়ে আলোচনা করতাম, তখন এমন কেউ কেউ আপনাদের মধ্যে ছিলেন বাধা দিয়ে তখন আমাদের পদক্ষেপে বাধা দেওয়া, এইভাবে চলতে থাকা ভালো। এখানে টিউশনি নানা ব্যাপারটা জড়িত ছিল, এটা বলতে চাই না, এটা অনেকে হয়তো মন্দভাবে দিবে, সেটা বিষয়টা আমরা কারো কোনো উন্নতির পথে বাধা বাধা আছে, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, আপনি বেশি অর্জন করবেন, সেটা আমার হিংসার বিষয় নয়, কিন্তু আমার তো মানবতার জীবন যাপন করার তো আমার অধিকার নয়, মানুষ হিসেবে বাস করার আমার অধিকার। এবং এখন যদি না হতে যে অ্যাফোর্ড করা যাচ্ছে না, বঙ্গবন্ধুর সময় আমরা একটা ভারতের শুরুর দিকে তাও নয়, আমাদের যথেষ্ট আর্থিক সংস্থান আছে। এই যেমন আজকে সকালে আমরা এক থেকে খবর পেলাম, আমাদের চট্টগ্রামের টানেল, টানেলের ফিজিক্যাল ওয়ার্ক আগামী শুক্রবারে 2 মাথায় খুলে যাবে। এইটা হওয়ার কথা ছিল 22 সালের শেষের দিকে উদ্বোধন হওয়ার কথা ছিল। তার মানে অনেক আগেই আমরা এখন ঝাড়মুছ করে পরিষ্কার করে সাজিয়ে বুঝিয়ে বাতিরাতে জ্বালিয়ে আমরা আগামী বছর কোন সময় উদ্বোধন করতে পারবো। আমরা 40-50 হাজার কোটি টাকার প্রকল্প আমরা রূপপুরে হোক, মেট্রো রেলে হোক, পায়রা বন্দরে হোক, আমরা বাস্তবায়ন করছি। দিস ইজ নট এমন কিছু বিষয় নয়, এবং এটা মৌলিক একটা বিষয়, একদম ফান্ডামেন্টাল। যে আপনারা নানাভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা ছিল, সকলে আমরা যা ক্যাবিনেটে কাজ করি সকলকে সমান সম্মান করেন, বিশ্বাস করেন, আমি আলাদা কেউ নই। আমরা আপনাদের বার্তা অবশ্যই তার কাছে নিয়ে যাবো, নিয়ে যাইও। আমরা দুটোর সময় ক্যাবিনেট জন্য আলাপ আলোচনা হয়, আপনাদের সম্বন্ধে যে সকল কথা শুনি, অলরেডি ইতিবাচক কথাই শুনি, এটুকু আপনাদের বলতে পারি। দু একটা বিষয় আমার নিজের অভিজ্ঞতা, ম্যানেজিং কমিটি, আমি যখন এলাকায় যাই, প্রাইমারি স্কুলে কি কমিটি করেছে, সেটা কেন করেছে আমি বুঝি না। যে টিচাররা আমার
মানে এয়ারপোর্টে যায়, নদী বা ঘাটে যায়, বাস স্টেশনে যায়, গাড়িতে যায়, ওই দুটো দিন নামিয়ে আসে। কালকে একজন ভদ্রমহিলা টিচার আছে, দুজনকে দিবে একটা ঘর ব্যাংক বিদ্যালয়ের সদস্য। ম্যাডাম এটা খালি করুন বলে আমার ক্যাচমেন্টে মেট্রিক পাস মহিলাই না। বিএ পাস কমপ্লিট। না, এসএসসি নাকি লাগে? এসএসসি সভাপতি কি পলিটিক্স এগুলো স্যার, আমরা তাহলে বিশাল পলিটিক্স এটার জন্য আমদানা দায়ী স্যার। কথায় কথা আসে, আপনার কাম নিজাম হিসাবে না, আপনার পুরনো মানুষ, আপনাদের শিক্ষক ছিলেন, এমপি ছিলেন, আওয়ামী লীগের একজন খুঁটি ছিলেন, অধ্যক্ষ কামরুজ্জামান, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ামী লীগ, এবং শিক্ষকদের জন্য সারা জীবন তিনি কাজ করে গেছেন। তো তাকে আমি স্মরণ করি, ওর নামটা আনে আলী দিকে নামটা, তার মধ্যে তাকে আমি হালকা দূর থেকে দেখতাম, তখন তো আমাদের বয়স কম ছিল। এরা জাতীয় পর্যায়ে নেতা ছিল, জাতীয় পর্যায়ে, সেদিকে আমাদের চিন্তা করা দরকার। আপনারা আমাদেরকে স্কুলে অনেক কিছু শিখিয়েছেন ভালো। দুটা কথা আমার এখনো কাজে বাজে, বারবার বলতে চাই। আমি আমার নিজের জীবন প্র্যাকটিস করার চেষ্টা করি, এবং এর জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই সকল ছাত্রের পক্ষ থেকে। আপনারাও ছাত্র, ও আজীবনের ছাত্র, এবং আপনারাও তো শিক্ষক ছিল লাইব্রেরিতে পড়তে। একটি কথা কি মানে কি শেখাতেন? সদা সত্য কথা, মৌলিকের মৌলিক। আর দ্বিতীয় মৌলিক যেটা আপনারা শিখাচ্ছেন, আমি সবসময় আমার মনে রাখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সিম্পল, ভেরি সিম্পল একটা ইংরেজি সেন্টেন্স, কি গভীর তার প্রত্যয় এবং অর্থ। আজকে আমি এই সরকারের পাবলিক লাইফে কাজ করে এর মূল্য বুঝতে পারছি, এবং আমি তাই দেখেছি। ইট ইজ দ্য বেস্ট। ধন্যবাদ জানাই শিক্ষার জন্য। আমি আমার জীবনের শিক্ষা আপনাদের কাছ থেকে পেয়েছি। আমার বিশ্বাস যে আপনাদের যেহেতু মঙ্গল চান সমাজে, শিক্ষক সমাজে আপনাদের অভিন্ন স্বার্থ রয়েছে, স্বার্থ খারাপ চলছে নয়, ভালো চলছে। আমি প্রার্থনা করব, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বিষয়টা আপনারা আপনাদের মধ্যে রাখবেন। এইটা আমাদের বিষয় না, আপনাদের ইন্টারনেট ম্যাটার, আপনাদের ব্যাপার। উই প্রে টু গড, আমরা আল্লাহকে যে চাই যে আপনারা একত্রে থাকেন। শিক্ষকরা বিভাজিত হলে আমাদের ক্ষতি হতে পারে, সেই বিষয়টা জীবনে আমার হাইয়েস্ট প্রেফারেন্স ছিল শিক্ষা। এবং আমার যেখানে আমি কাজ করি, যখন প্ল্যানিং কমিশন একটা আছে, 5 জন সচিব আছেন, মেম্বার বলে, বা তারা সচিব পূর্ণ সচিব, যারা গুচ্ছ গুচ্ছ দেখে, শিক্ষা গুচ্ছ, অবকাঠামো গুচ্ছ, বিদ্যুৎ গুচ্ছ, নানাভাবে। আমাদের একটা ইন্টারনাল পলিসি আছে, প্রাইভেট, আমরা যা প্রকাশ করি না, তাদেরকে মাঝে মাঝে চা খাই। কি কৌশল? 1 নম্বর বিষয় শিক্ষা, শিক্ষা, শিক্ষা। সকল সদস্য যদিও লিখিত নেই কোথাও, সকলটাই জরুরি, কিন্তু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। 2টা ফাইল যদি আসে রাষ্ট্রীয়, যেটা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট, সেটাকে আমরা আগে পুশ করব। এইটা যদিও আমাদের ইন্টারনাল পলিসির কথা আপনারা বলতে চাই, এই জন্য যে আমরা এই স্বাধীন দেশের নাগরিক, আমরা বঙ্গবন্ধু কর্তৃক আমাদেরকে দেওয়া স্বাধীনতার ফসল, আমরা এখানে স্বাধীনতার সুরক্ষার স্বার্থে এবং আমাদের সভ্যতা প্রতিষ্ঠার স্বার্থে আমরা শিক্ষাকে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা করতে থাকবো। আপনাদেরকে এই বলে আমার কথা শেষ করতে চাই।